করেছেন। অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়্বী জিন্দেগির শেষ পর্যায়ে আরফার ময়দানে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করেছেন, দিনকে তোমাদের জন্য, তোমাদের দিনকে অল কমপ্লিট করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কমপ্লিট দিন সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যারা তোমরা আমার এই দিনের একটা আয়াত জেনেছ, শুনেছ, পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা। আজকে যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব, প্রচার করার দায়িত্ব তোমাদের। আমি অতি সংক্ষেপে, জানি না আপনাদেরকে বোঝাইতে পারবো কিনা, কারণ আমার এলেম কম। আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই কমপ্লিট দিন মানুষের কাছে পৌঁছাইবার দায়িত্ব, প্রচারের দায়িত্ব রাসূল দিয়েছেন সাহাবায়ে কেরামকে। তার কারণ হলো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে, দেখছেন সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে সাথে সাথে তেলাওয়াত করেছেন, শুনছেন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের উপর আমল করেছেন, দেখছেন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের আমলের কথা বলেছেন, শুনছেন সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, দেখছেন সাহাবী। গোসল করেছেন, দেখছেন সাহাবী। নামাজ পড়েছেন, দেখছেন সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, দেখছেন সাহাবী। রাসূল রোজা রাখছেন, দেখছেন সাহাবী। হুজুর হজ করেছেন, দেখছেন সাহাবী। প্রত্যেকটা আমল সাহাবায়ে কেরাম নিজের চোখে দেখেছেন, দেখে তারপরে আমলে পরিণত করেছেন। সেই আমলগুলো সেই দিন থেকে পৌঁছে দেওয়ার দায়িত্ব, প্রচার করার দায়িত্ব রাসূল সাহাবায়ে কেরামকে দিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম এটা প্রচার করেছেন মুখস্থ, সাহাবায়ে কেরাম এটাকে মানুষের কাছে উপস্থাপন করেছেন মুখস্থ, সাহাবায়ে কেরাম এই দিনকে প্রচার প্রসার করেছেন মুখস্থ। এবার দিনের মাসাইলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরাম সেই আমলটাকে দেখে কিভাবে আমলে পরিণত করেছেন, সেইটা লিপিবদ্ধ হয়ে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের কাছে এটাকে উপস্থাপন করা দরকার, এটাকে প্রচার করা দরকার, এটাকে পৌঁছানো দরকার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী জেনারেশনে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং আইম্মায়ে মুজতাহিদিনকে জন্ম দিয়ে এই দ্বীনকে করেছেন পরিপূর্ণভাবে লিখিত। কথা সংক্ষেপ, এই জন্য একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি যখন এই দ্বীন লেখার প্রয়োজন হয়েছে এই উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 13 লক্ষ মাসআলা লিপিবদ্ধ করে এই উম্মতের জন্য সুপুরদ করেছেন, উম্মতের কাছে দিয়েছেন। এবার দ্বীন লিখিত হয়ে গেছে, দ্বীন প্রচার হয়ে গেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, কমপ্লিট হয়েছে দ্বীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত যেই কমপ্লিট দ্বীন, এই কমপ্লিট দ্বীনের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। নামাজ 5 ওয়াক্তই থাকবে। নামাজ যেই নামাজ 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজই থাকবে। উযুর ফরজ 4 রাকাত, 4টা উযুর ফরজ 4টাই থাকবে। তায়াম্মুমের ফরজ 3টাই থাকবে। গোসলের ফরজ 3টাই থাকবে। কিয়ামত পর্যন্ত চলবে, বাড়বেও না, কমবেও না। এখন এই লিখিত দ্বীন, প্রচারিত দ্বীন, কমপ্লিট দ্বীন কিয়ামত পর্যন্ত যাতে কেউ বাড়াইতে না পারে, যাতে কেউ কমাইতে না পারে, এই জন্য পাহারাদারির প্রয়োজন। আল্লাহ পাক উলামায়ে কেরামের হাতে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। আমরা মসজিদের ইমাম দ্বীন ইসলামের পাহারাদার, মসজিদের খতিব দ্বীন ইসলামের পাহারাদার। এখন আমরা আমাদের পাহারাদারি করব দ্বীনের ব্যাপারে। রাজনৈতিকভাবে যদি কেউ দ্বীনের উপর আক্রমণ করে, দ্বীন থেকে কাটছাট করে কিছু বের করতে চায়, দ্বীনের ভিতরে কিছু ঢুকাইতে চায়, আমরা যারা ইমাম, যারা খতিব, মসজিদের মিম্বর থেকে তার পাহারাদারি করব।
সাথীয় বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলতে চাই। আজকে এখানে 7টা দফা দিয়েছেন, বড় সুন্দর, পরে খুব ভালো লাগলো। কিন্তু একটা জিনিস বলতে চাই, আমাদের দেশে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, কিন্তু এর আগের থেকে যদি নজর করেন, বাংলাদেশের সমস্ত মসজিদগুলো জাহেলদের দখলে। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির কিশিয়ার সূরা ফাতিহা ঠিক মতন জানে না। আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলতে চাই, ইমাম জাতীয় ইমাম সম্মেলন যারা করেছেন, যারা উদ্যোগ দিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আন্দোলনের মধ্যে দফার মধ্যে এটাও সামিল করতে হবে। মসজিদের যিনি সভাপতি হবে, যিনি সেক্রেটারি হবে, ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে সক্ষম, ইমামতি করতে সক্ষম এবং লিখতে হইতে হবে। যদি আমার কথা সমর্থন করে থাকেন, তাহলে হাত উঠে একবার দেখায় দেবেন। নাসরুল্লাহ, ফাতহুল করিম।